অনেক দিন আগের কথা। ছোট্ট একটা গ্রামে রামু আর সীমা নামের এক দম্পতি বসবাস করত। তারা ছিল যেমন গরিব তেমনই সরল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বেশ কিছুদিন ধরে গ্রামে কোনো কাজ ছিল না। টানা ৩-৪ দিন ধরে তাদের ঘরে উনুন জ্বলেনি। হ্যাঁ গো, আজকেও কি কোনো কাজের ব্যবস্থা হলো না? ৩ দিন ধরে পেটে এক দানা অন্নও পড়েনি। খিদের জ্বালায় শরীরটা আর চলছে না। তুমি ভেঙে পড়ো না সীমা, আমি আজ আবার বের হচ্ছি। ওপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই আমাদের মুখের দিকে তাকাবেন। আজ আমি কাজ না নিয়ে বাড়ি ফিরব না। রামু সারা গ্রাম ঘুরে বেড়ালো, কিন্তু লকডাউন আর মন্দার বাজারে কেউ তাকে কাজ দিল না। খিদের জ্বালায় রামুর চোখ মুখ শুকিয়ে কাট। ঠিক তখন নিরাশ হয়ে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে সে এক অদ্ভুত কাঁঠাল গাছ দেখতে পেল। অফুরন্ত সবুজ পাতার মাঝে পেকে থাকা একটা বড় কাঁঠাল যেন তাকে ডাকছিল। ওহ ভগবান, এই বনের ধারে এত সুন্দর কাঁঠাল গাছ! আর এই কাঁঠালটা কেমন যেন সোনার মতন চকচক করছে। আজ বোধহয় ভগবান আমাদের বাঁচালেন। এটা নিয়ে বাড়ি যাই। রামু অনেক কষ্ট করে কাঁঠালটি পেরে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাহ, তুমি কাঁঠাল নিয়ে এসেছো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এই কাঁঠাল দেখে আমার খিদেটা আরো বেশি বেড়ে গেল। আমি আর থাকতেই পারছিলাম না, আমার এত খিদে পেয়েছিল। চলো আগে এই কাঁঠালটি দুজনে বসে খেয়ে নিব, তারপর বাকি কথা বলবো। এমনিতেই ৩-৪ দিন থেকে নানা খেয়ে রয়েছি দুজনেই। কাঁঠাল খাওয়ার পর কি হয়েছিল রামু আর সীমার জীবনে, সেই গল্প নিয়ে আসব। কিন্তু তোমরা যারা এখনো লাইক আর কমেন্ট করোনি, তারা এখনই লাইক আর কমেন্ট করে দাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।